বেশ, দেখো তাহলে আমরা আগের দিনে কোথায় শেষ করলাম? আমরা শেষ করলাম যে ইয়াং প্রিস্ট একটা বান্ডেল দিল, যেখানে কিছু জামা কাপড় রাখা আছে, যে জামা কাপড়গুলো মাইকেলের হতে পারে। তাকে দিয়েছে, নোরাকে বলেছে এটা দেখবি, দেখার পরে যদি হ্যাঁ চিনতে পারিস যে হ্যাঁ মাইকেলের বটে, তাহলে তোদের মাকে বলবি যে তাকে ঈশ্বরের কৃপায় সুন্দরভাবে কবরস্থ করা হয়েছে। আর যদি তার না হয়, কাউকে কিছু বলার প্রয়োজন নাই। এইবার দেখো এরা দু বোনে কী চাইছে গো, যে ব্যাপারটাকে তার মায়ের কাছ থেকে লুকিয়ে রাখা। মা দেখো ঘরের ভেতরে আছে, তাই না? দে পুট দ্য ল্যাডার এগেনস্ট দ্য গ্যাবল অফ দ্য চিমনি। চিমনি মানে দেখো ধূম্রনালী, তার চিমনির কাছে দেখো যে টেবিলটা আছে, সেই টেবিলের গায়ে একটা মই লাগালো। ক্যাথলিন গোজ আপ আ ফিউ স্টেপস অ্যান্ড হাইডস দ্য বান্ডেল ইন দ্য টার্প লফট। দেখো টার্প লফট মানে কি গো, মাচা। দেখবে গ্রামাঞ্চলে রান্নাঘরে কি হয় গো, একটা মাচার মতো করে করা থাকে, যেখানে তোমার কাঠগুলো রাখা থাকে, জ্বালানি কাঠগুলো। তাহলে মই লাগিয়ে কি করলো ক্যাথলিন, সেই বান্ডেলটাকে মাচার ওপরে লুকিয়ে রাখলো। মৌরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম। মৌরিয়া ভেতরের রুম থেকে আসছে। এইদিকে উইংসটা হচ্ছে ভেতর থেকে বাইরে আসা, তাই না? মৌরিয়া লুকিং আপ অ্যাট ক্যাথলিন অ্যান্ড স্পিকিং কিউরুলাসলি। মৌরিয়া তখন কোথায় চেপেছে গো, মোয়ে চেপে আছে। এবারে উনি বেরিয়ে কী ভেবেছেন যে ক্যাথলিন বোধহয় মাচা থেকে কাঠ পাচ্ছে, নিয়ে একটু দেখো ঝগড়ার মতো করে বলছে, ইজন্ট ইট টার্প এনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং। আজকে দিন রাতের জন্য কি যথেষ্ট কাঠ নাই, আবার কাঠ পাচ্ছিস? তাই বলছে ক্যাথলিন। দেয়ার্স আ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর এ শর্ট স্পেস। উনুনে একটা ওই কেক সেঁকতে দিয়েছি, একটু লাগবে কাঠ। থ্রোয়িং ডাউন দ্য টার্প, একটা কাঠকে ফেললো, মানে বুঝতে পারলেন, নাহলে তো মা কোনো কিছু জিজ্ঞেস করতে পারে। অ্যান্ড বার্ডলে উইল ওয়ান্ট ইট হোয়েন দ্য টাইড টার্নস ইফ হি গোজ টু কনিমারা। আর বার্ডলে যদি কনিমারা যায়, যখন তোমার ওই জোয়ারের জল আসবে, তাহলে তাকে তো খাবার দিতে হবে, সেই জন্য ওই ব্রেডটা চাপানো হয়েছে বা কেকটা শেখা হচ্ছে, ওই বার্ডলেকে দেবো বলে। নোরা পিকস আপ দ্য টার্প অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন। নোরা কী করলো গো, কাঠটা নিয়ে সে পট ওভেন অর্থাৎ ওই উনুনের পাশে নামালো। মৌরিয়া সিটিং ডাউন অন আ স্টুল অ্যাট দ্য ফায়ার। সিটিং ডাউন অন আ স্টুল অ্যাট দ্য ফায়ার, আগুনের কাছে একটা স্টুলের ওপর বসলো মৌরিয়া। হি ওন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট। দক্ষিণ পশ্চিম থেকে যেভাবে ঝড় উঠছে, আমার মনে হয় বার্ডলে না যাওয়াই ভালো। হি ওন্ট গো দিস ডে ফর দ্য ইয়ং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি। যেতে পারবে না, ইয়ং প্রিস্ট ওকে থামাবে। নোরা হি উইল নট স্টপ হিম মাদার, অ্যান্ড আই হার্ড ইমান সিমান অ্যান্ড স্টিফেন পিটি অ্যান্ড কলামসান সেইং হি উড গো। না মা, ইয়ং প্রিস্ট থামাবে না, আমি শুনেছি ইমান সিমান, স্টিফেন পিটি, কলামসন, ওই এলাকার আরও ছেলেপিলে আর কি, আর তারা বলছিল। মৌরিয়া হোয়ার ইজ হি ইটসেলফ, তা সে এখন কোথায়, মানে বার্ডলে কোথায়? নোরা হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দ্য উইক। সে দেখতে গিয়েছে যে আর কোনো বোট আসছে কিনা। অ্যান্ড আই এম থিঙ্কিং ইট ওন্ট বি লং টিল হি ইজ হেয়ার নাও। এবং আমি মনে করি একটু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ফর দ্য টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড, কারণ ওই গ্রিন হেডের কাছে জোয়ারের জল আসছে। অ্যান্ড দ্য হুকার্স ট্যাকিং ফ্রম দ্য ইস্ট। আর হুকার্স মানে দেখো মাছ ধরার বুঝলে ছোট্ট ছোট্ট নৌকো, একটি করে ছোটো ছোটো পাল থাকে, তারা ওই দিক থেকেই, ওই পূর্ব দিক থেকেই আসছে। যারা তোমার জেলে আর কি, যারা নৌকো করে মাছ ধরে। ক্যাথলিন আই হিয়ার সামওয়ান পাসিং দ্য বিগ স্টোনস। বিগ স্টোনের কাছে কেউ একজন আসছে মনে হচ্ছে। নোরা লুকিং আউট, বাইরে তাকিয়ে। হি ইজ কামিং নাও অ্যান্ড হি ইজ ইন আ হারি। হ্যাঁ আসছে, খুব তাড়াহুড়োর মধ্যে আছে। মানে কে আসছে? বার্ডলে। বার্ডলে কামস ইন অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম। ও রুমের মধ্যে ঢুকিয়ে দেখো, এদিকে ঢুকবে, রুমের মধ্যে ঢুকিয়ে কী করছে গো, চারদিকে খুঁজছে। স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, একটু দুঃখীভাবে এবং শান্তভাবে বলছে। হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ ক্যাথলিন ওয়াজ বট ইন কনিমারা। হ্যাঁ রে ক্যাথলিন, ওই কনিমারা থেকে যে দড়িটা কিনেছিলাম, দড়িটা কোথায় রে? তা সেই দড়িটা কোথায়? ক্যাথলিন কামিং ডাউন, ও ময়ে ছিল না, ময়ে থেকে নিচে নেমে। গিভ ইট টু হিম নোরা, নোরা দিয়ে দে ওকে।
ইটস অন আ নেল বাই দ্য হোয়াইট বোর্ডস, ওই সাদা বোর্ডগুলোর পাশে যে পেরেক আছে, পেরেকে ঝোলানো আছে দড়িটা। আই হাং ইট আপ দিস মর্নিং, আজকে সকালে ওখানে ঝুলিয়ে রেখেছি। ফর দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট, কারণ ওই কালো পাওয়ালা সাদা শুয়োরটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। এটা তো বুঝলে একটা অশুভ লক্ষণ, সাদা শুয়োর কালো পা, বুঝতে পারলে? নোরা গিভিং হিম আর রোপ, তাকে একটা দড়ি দিয়ে। ইজ দ্যাট ইট বাটলে? বাটলে এটা? মৌরিয়া ইউ ডু রাইট টু লিভ দ্যাট রোপ বাটলে হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস। বাটলে টেক্স দ্য রোপ। বাটলে কিন্তু দড়িটা নিয়ে নিল, কিন্তু মা বলছে বাটলে দড়িটা ওখানে রেখে দে, বোর্ডের পাশে রেখে দে। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, দড়িটা এখানে লাগবে। আই এম টেলিং ইউ, আমি তোকে বলছি, ইফ মাইকেল ইজ ওয়াশড আপ টুমরো মর্নিং, কালকে যদি মাইকেলের দেহটা ভেসে আসে, অর দ্য নেক্সট মর্নিং, বা পরের সকালে, অর এনি মর্নিং ইন দ্য উইক, বা এর সপ্তাহে কোনো সকালে, ফর ইটস আ ডিপ গ্রেভ উই উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড, কারণ তার জন্য আমাদেরকে কিন্তু একটা বড় রকমের কবর কিন্তু করতে হবে। মানে বুঝতে পারছো কী অবস্থা? মা কিন্তু জানে যে মাইকেল মারা গেছে, কিন্তু দেহটা এখনও পাওয়া যায়নি, ঠিক আছে? তার দেহটা তো যদি ভেসে আসে, তুই যে চলে যাবি দড়ি নিয়ে বলছিস, ওই দড়িটা দিয়ে কী হয়, কফিনগুলোকে কবর করে নিচে ধরে ধরে নামানো হয়। তাই বলছি দড়িটা নিয়ে যাস না বাবা, দড়িটা রেখে দিয়ে যা। বাটলে বিগিনিং টু ওয়াক উইথ দ্য রোড, সে দড়িটা নিয়ে কাজ করছে। আই হ্যাভ নো হল্টার দ্য ওয়ে আই ক্যান রাইড ডাউন অন দ্য মেয়ার, আমার কাছে কোনো হল্টার মানে কি লাগাম, ঘোড়ার চাপার জন্য যে লাগাম ব্যবহার হয় না, আমার কাছে কোনো লাগাম নাই। অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর 2 weeks অর বিয়ন্ড ইট, 2 সপ্তাহের মধ্যে এই একটা বোট পাওয়া গেছে। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি আ গুড ফেয়ার ফর হর্সেস, আই হার্ড দেম সেইং বিলো, নিচে শুনলাম আমরা বলছিল যে এবারে নাকি ওখানে মেলাটা খুব ভালো মেলা হবে, মানে ঘোড়া কেনা বেচা ভালো হবে, মানে ঘোড়ার ব্যবসাটা করে। মৌরিয়া ইটস আ হার্ড থিং দে উইল বি সেইং বিলো ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ অ্যান্ড দেয়ার্স নো ম্যান ইন ইট টু মেক দ্য কফিন। হ্যাঁ, সে তো বুঝলাম, আর যদি দেহটা যদি ভেসে আসে তাহলে কফিনটা কে তৈরি করবে? অ্যান্ড আই আফটার গিভিং আ বিগ প্রাইস ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ডস ইউড ফাইন্ড ইন কনিমারা, আমি পয়সা দিয়ে ওই ভালো সাদা বোর্ড আনা করিয়েছি কনিমারা থেকে। সি লুকস রাউন্ড অ্যাট দ্য বোর্ডস, নিয়ে বোর্ডগুলো দিয়ে তাকাচ্ছে আর কি। বাটলে হাউ উড ইট বি ওয়াশড আপ অ্যান্ড উই আফটার লুকিং ইচ ডে ফর 9 days। হ্যাঁ গো মা, কী করে ভেসে আসবে ভাবছো দেহটা? 9 দিন ধরে আমরা খুঁজছি, 9 দিন ধরে দেখছি, কিন্তু সমুদ্রে তার দেহটা কোনো ভেসে আসেনি। অ্যান্ড আ স্ট্রং উইড ব্লোয়িং আ হোয়াইল ব্যাক ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ, আর পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে একটা ঝড় আসছে, কী করে আসবে দেহটা? মৌরিয়া ইফ ইট ওয়াজন্ট ফাউন্ড ইট সেলফ, যদি দেহটা না পাওয়া যায়, দ্যাট উইন্ড ইজ রেজিং দ্য সি, ওই যে সমুদ্রে ঝড় উঠছে। অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্টার আপ এগেনস্ট দ্য মুন, ওই চাঁদের পাশেই একটা তারা উঠছে, খুব অশুভ লক্ষণ চাঁদের পাশে তারা ওঠা। অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, সেটা রাতে উঠবে। ইফ ইট ওয়াজ 100 horses অর 1000 horses ইউ হ্যাড ইট সেলফ, তোর যদি 100টা ঘোড়া থাকে, 1000টা ঘোড়াও থাকে, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1000 horses এগেনস্ট আ সান হোয়ার দেয়ার ইজ 1 son অনলি। আমার তো ওই একটি মাত্রই সন্তান, তুই তো আছিস, ছেলে আছিস, 1000টা সন্তানের মূল্য হলেও আমার কী যায় বল, যে তুই যদি না থাকিস। মানে 6টা ছেলে 2টো মেয়ে, 5 জন কিন্তু মারা গেছে অলরেডি, খালি বাটলে একটা বেঁচে আছে। বলছে 100 হোক 1000 হোক, ওই ঘোড়া নিয়ে আমি কী করবো যদি আমার ছেলেই না থাকে। বাটলে ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার টু ক্যাথলিন, মানে লাগামটা নিয়ে কাজ করতে করতে ক্যাথলিনকে বলছে, লেট ইউ গো ডাউন ইচ ডে অ্যান্ড সি দ্য শিপ আর্ন্ড জাম্পিং ইন অন দ্য রাই। শোন ক্যাথলিন, প্রতিদিন একবার রাই খেতে যাবি, রাই দেখো ওখানকার একটা শস্য, রাই খেতে যাবি, দেখবি যেন ওখানকার তোর ওই ভেড়াগুলো যেন না ঢুকে যায়। অ্যান্ড ইফ দ্য জবার কামস ইউ ক্যান সেল দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ইফ দেয়ার ইজ এ গুড প্রাইস গোয়িং। আর শোন, যদি ওই ইয়েটা আসে, পশুর পাইকারটা যদি আসে, ওই শুয়োরটা কালো পাওয়ালা সাদা শুয়োরটাকে যদি ভালো পয়সা পাস বিচে দিবি। মৌরিয়া বলছে হাউ উড দ্য লাইক অফার গেট আ গুড প্রাইস ফর এ পিগ। হ্যাঁ, ওই রকম শুয়োরের দাম ভালো কোথা পাবি তুই? তার মানে কি, এই শুয়োর তোমার অশুভ বলে গণ্য করা হয়। বাটলে টু ক্যাথলিন, কালকে বলছে, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন লেট ইউ অ্যান্ড নোরা গেট আপ উইথ এনাফ ফর অ্যানাদার কক ফর দ্য কেল। শোন, যদি তোর পশ্চিমের বাতাস যদি থামে, রাতে বেলাতে নোরাতে আর তোতে এক কাজ করবি, কিছু জ্বালানি সংগ্রহ করে নিবি, কদিন আর পাওয়া যাবে না, জ্বালানি পাওয়া যাবে না। ইটস হার্ড সেট উইল বি ফ্রম দিস ডে উইথ নো ওয়ান ইন ইট বাট 1 man টু ওয়ার্ক। এখন থেকেই আমাদের খুব দিন খুব কঠিন রে, কারণ বাড়িতে রোজগারের মানুষ তো একজন, আমি একা, তাই না? তাহলে তুই দেখবি যে একটু জ্বালানিগুলো একটু সংগ্রহ করে নিস। মৌরিয়া ইটস হার্ড সেট উইল বি শিওরলি দ্য ডে ইউ আর ড্রাউন্ড উইথ দ্য রেস্ট। কঠিন সময়ই বটে,
পাখিদের সঙ্গে যখন তুইও যখন ডুবে যাবি। কে বলছে? মা। হোয়াট ওয়ে উইল আই লাইভ অ্যান্ড দ্য গার্লস উইথ মি, আচ্ছা বলতে পারিস কী করে আমি আমার মেয়েগুলোকে নিয়ে বাঁচবো? অ্যান্ড আই অ্যান ওল্ড ওমেন লুকিং ফর দ্য গ্রেভ, আর আমি একজন বুড়ি মানুষ, আমি কবর যাওয়ার জন্য প্রস্তুত। তো তুই যদি চলে যাস আমি দুটো মেয়েকে নিয়ে থাকবো কী করে রে? বার্টলে লেস ডাউন দ্য হল্টার, টেক্স অফ হিজ ওল্ড কোট অ্যান্ড পুটস অন আ নিউয়ার ওয়ান অফ দ্য সেম প্ল্যানেট। বার্টলে লাগামটাকে নামালো, তার পুরনো কোটটা খুললো, একটা নতুন কোট একই ফ্ল্যানেল যুক্ত, মানে ভেতরে তোমার একই রকমের তোমার শার্টের মতো, সেটাকে সে পরলো। বার্টলে টু নোরা, নোরাকে বলছে ইজ সি কামিং টু দ্য পায়ার, দেখতো সে জেটিতে লেখি না, সে মানে কী গো, সি মানে কাকে বলছে? বোর্ডটাকে বলছে। কাকে বলছে গো? বোর্ডটা। নোরা লুকিং আউট, বাইরে তাকিয়ে, সি ইজ পাসিং দ্য গ্রিন হেড অ্যান্ড লেটিং ফল হার সেলস, হ্যাঁ ওই গ্রিন হেডের কাছে পাস হচ্ছে, আর সেল মানে তোমার যে পালটা করে খুলছে, তার মানে কি আসতে কাছাকাছি চলে এসছে। বার্টলে গেটিং হিজ পার্স অ্যান্ড টোব্যাকো, তার পার্স এবং তামাকটা নিয়ে, I will have half an hour to go down and you will see me coming again in 2 days or in 3 days or maybe in 4 days if the wind is bad. শোন, আমাকে তাড়াতাড়ি 8 ঘন্টার মধ্যে পৌঁছতে হবে, আর ইউ উইল সি মি কামিং, আমি আবার 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে, বা যদি ঝড় থাকে তাহলে আমি 4 দিনের মধ্যেও চলে আসবো। মরিয়া টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার অ্যান্ড পুটিং হার শল ওভার হার হেড, আগুনের দিকে ঘুরে শালটাকে মাথায় নিয়ে, isn't it a hard and cruel man won't hear a word from an old woman and she holding him from the sea? হ্যাঁ, একটা বয়স্ক মানুষ বারবার বারণ করছে, তবু এত নিষ্ঠুর ছেলে আমার কথা শুনছে না, তবু সমুদ্রে চলে যাচ্ছে। ক্যাথরিন, ইটস দ্য লাইফ অফ আ ইয়াং ম্যান টু বি গোয়িং অন দ্য সি। মা, ঘরের যারা যুবক তাদেরকে তো যেতেই হবে। অ্যান্ড হু উড লিসেন টু অ্যান ওল্ড ওম্যান উইথ ওয়ান থিং অ্যান্ড সি সেইং ইট ওভার, আর বাড়িতে একজন বুড়ি মানুষ যদি সবসময় এক কথা বলে, কে কর্ণপাত করবে বলো? কত কথা তোমার শুনবে? বাড়ি যেতে হবে না, না গেলে রোজগারটা হবে কী করে? বার্টলে টেকিং দ্য হল্টার, লাগামটা নিয়ে, আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে তাড়াতাড়ি যেতে হবে রে। আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার, আমি ওই লাল মাদি ঘোড়ার পিঠে চলে যাব। অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, আর ধূসর রঙের যে ছোট বাচ্চা ঘোড়াটা আমার পেছনে পেছনে যাবে। দ্য ব্লেসিং অফ গড অন ইউ, হি গোজ আউট, ভগবান তোদেরকে রক্ষা করুক, বেরিয়ে গেল মৌরিয়া। ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর, যখন দেখো বার্টলে দরজার কাছে গেছে তখন চিৎকার করে বলছে হি ইজ গন নাও, গড স্পেয়ার আস অ্যান্ড উই উইল নট সি হিম এগেন, চলে গেল, ওকে আর দেখতে পাবো না। হি ইজ গন নাও অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং আই উইল হ্যাভ নো সান লেফট ইন দ্য ওয়ার্ল্ড, যাবে যখন রাত্রের অন্ধকার নামবে তখন জানবে যে পৃথিবীতে আমার আর কোনো ছেলে রইল না, পারলেও মরে যাবে। বুঝলে, মানে এতগুলো সন্তান হারিয়েছে, এতগুলো মানুষকে হারিয়েছে না।